আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে গাড়িটা নিয়ে আসলাম আমি, এটা হচ্ছে দ্য ফ্ল্যাগশিপ অফ Acura। এটা হচ্ছে দি 2022 Acura MDX। আর যদি আপনারা বলেন যে Acura আবার কি, হোয়াট ব্র্যান্ড ইজ দিস? Acura হচ্ছে, যেরকম এক্সাম্পল আপনাদেরকে বলি, টয়োটা হচ্ছে দ্য মেইন কোম্পানি, লেক্সাস হচ্ছে দ্য সাব কোম্পানি, নিসান হচ্ছে দ্য মেইন কোম্পানি, ইনফিনিটি হচ্ছে দ্য সাব কোম্পানি, ফেরারি হচ্ছে দ্য মেইন কোম্পানি, ম্যাজরাটি হচ্ছে গিয়ে দ্য সাব কোম্পানি। এরকমই হন্ডা হচ্ছে দ্য মেইন কোম্পানি, অ্যাকিউরা হচ্ছে দ্য সাব কোম্পানি। তো আজকে রিভিউ করতেছি অ্যাকিউয়ার ফ্ল্যাগশিপ অফ দ্য এসইউভিস। তো এটা হচ্ছে সবার থেকে বড় অ্যান্ড দ্য বিগেস্ট এসইউভি যেটা ওরা এখনো পর্যন্ত বিক্রি করে। তো চলেন এটার পুরো ইনডেপথ রিভিউটা এখন আমি শুরু করি। সো প্রথমত থ্যাংক ইউ টু প্যারাগন অ্যাকিউরা আমাকে এই গাড়িটা প্রোভাইড করার জন্য, আর স্পেশাল থ্যাংক ইউ টু দেব সরকার ভাইয়া আমাকে এই গাড়িটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। সো ফার্স্টে আমরা এই গাড়ির কম্পিটিটরস নিয়ে কথা বলি। এটা ডাইরেক্ট কম্পিটিটর হচ্ছে গিয়ে দ্য Audi Q7, দ্য Mercedes-Benz GLE আর দ্য BMW X5। তো এটা হচ্ছে ফুল সাইজ এসইউভি লাইন আপে। তারপর যদি এই গাড়ির গ্রেডস নিয়ে কথা বলি, এই গাড়ির 4টা গ্রেড আছে। তো গ্রেডগুলো হচ্ছে, প্রথম হচ্ছে বেস, তারপর হচ্ছে টেক, তারপর হচ্ছে এইটা দ্য A-Spec, আর দ্য টপ অফ দ্য লাইন দ্য অ্যাডভান্স। তো আজকে আমি রিভিউ করতেছি দ্য A-Spec। আমরা প্রথমে গাড়ির ফ্রন্টটা দিয়ে শুরু করি। সো প্রথমে গাড়ির উইডথ হচ্ছে 78 ইঞ্চেস, আর আমি শুরু করবো বাই শোয়িং ইউ গাইস দ্য হেডলাইট। তো হেডলাইটটা গাড়িটা যখন আনলক করবেন সাথে সাথে লাইটসগুলো অন হয়ে যাবে, বাট আমি ভিতরে যে হাই বিম আর হ্যাজার্ডসটা অন করবো। So there I am inside and pressing it again. So এটা হচ্ছে the daytime running lights, এটা হচ্ছে the headlight, এটা হচ্ছে the hazard, এটা হচ্ছে the high beam off, high beam off. তো এখন যদি আমি বাইরে এসে আপনাদেরকে লাইটসগুলো দেখাই। সো এটা হচ্ছে দ্য মেইন হেডলাইট। তো Acura হেডলাইট ডিজাইনগুলো অনেকই সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা এলইডি প্রজেকশন আছে রাইট হিয়ার, যেগুলো ডিজাইন প্রিটি গুড। তারপর এখানে হচ্ছে আপনার ডেটার রানিং লাইটস, আর এখানে হচ্ছে আপনার হ্যাজার্ডস। সাইডে অনেক সুন্দর অ্যাটেনশন টু ডিটেলে Acura লেখা, আর আমেরিকান স্পেক যেহেতু সাইডে রিফ্লেক্টেড তো থাকবেই। গাড়ির ফ্রন্টে 4 পার্কিং সেন্সার্স আছে। এখানে একটা ভ্যান দিয়েছে বাট নট অ্যাকচুয়ালি ফাংশনাল, একটা লুকসের জন্য। আর গাড়িতে এলইডি ফগ লাইটস আছে লাইক অ্যান আইস কিউব ডিজাইন। আর যেহেতু A-Spec, ব্ল্যাক অ্যাকসেন্ট তো আছেই উইথ দ্য হোয়াইট। আর একটা অফরোড চিহ্ন দিয়েছে এখানে, তো যাতে ইফ ইউ গেট বাম্প সামথিং কোনো ড্যামেজ যাতে না হয়। তারপর গাড়ির নিচের যে গ্রিলটা আছে হাফ ওপেন হাফ ক্লোজ, যাতে রেডিয়েটর থেকে বাতাস যেতে পারে। এটা হচ্ছে ফ্রন্ট নাম্বার প্লেট স্লট রাইট হিয়ার। এটা হচ্ছে আপনার ফ্রন্ট Acura লোগো। Acura লোগোটা এত বড় কেন? এটা লোগোর ভিতরে আপনার রেডার আছে ফর দ্য ক্রুজ কন্ট্রোল। আর গ্রিলটা ইউ ক্যান সি ইটস ফুললি ক্লোজ আপ হিয়ার আর ওপেন ডাউন হিয়ার, যাতে বাতাসটা যে ইঞ্জিনটাকে ঠান্ডা করতে পারে। আর ব্ল্যাক অ্যাকসেন্ট তো আছে অন দ্য গ্রিল বিকজ দিস ইজ দ্য A-Spec। আর ফ্রন্ট ডিজাইনটা ইটস ভেরি এলিগেন্ট। চলেন এখন লেটস সি দ্য কারস Powertrain। তো গাড়ির ইঞ্জিনটা দেখানোর জন্য আমার গাড়ির হুডটা খুলতে হবে ফ্রম দি ড্রাইভার সাইড। তো এখানে একটা বাটন আছে, ইফ আই জাস্ট ওপেন দিস ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার ইট ওপেন্স। তো Acura SUV only 2। তো এটা হচ্ছে দ্য বিগার MDX। তো এটার ইঞ্জিন হচ্ছে গিয়ে একটা 3.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড V6। এইটা আমি রিসেন্টলি একটা হন্ডা পাইলট রিভিউ করেছিলাম, সেটা আমি পপ আউট ব্যানার দিয়ে দিব যাতে আপনারা ভিডিওটা দেখতে পারেন। এটা সেম ইঞ্জিন অ্যাজ দি হন্ডা পাইলট, 3.5 লিটার ভিটেক ডাইরেক্ট ইনজেক্টেড ইঞ্জিন। তো ফার্স্ট অফ অল এখানে আপনার Acura লেখা আছে, Acura লোগোটা আছে রাইট হিয়ার, আর কার্বন ফাইবার ট্রিটমেন্টটা আছে হিয়ার। দিস ইজ দ্য মেইন ইঞ্জিন। আর হোর্স পাওয়ার আউটপুট নিয়ে যদি একটু কথা বলি, গাড়ির পাওয়ার ট্রেনের হোর্স পাওয়ার আউটপুটটা হচ্ছে 290 হোর্স পাওয়ার, 267 পাউন্ড ফিট অফ টর্ক। 4-wheel ড্রাইভ এই গাড়িতে 10 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে, কিন্তু পাইলটে ইট হ্যাড এ 9 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়ির কুলিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, তো এখানে দেখতেছেন দেয়ার ইজ দিস টেকনিক্যাল থিং রাইট হিয়ার। এটা কেন? যাতে গ্রিলের থেকে আর নিচের থেকে যত বাতাস আছে এখান থেকে স্টাক হয়ে ইট গোজ ইনসাইড হিয়ার অ্যান্ড ফিডস দ্য VTEC turbocharger in there. আর ইঞ্জিন বেটা ইটস ভেরি নাইস অ্যান্ড ভেরি নট কমপ্লিকেটেড, লাইক সিম্পল। আর ইনসুলেশন আছে রাইট হিয়ার। ইটস এ পেট্রোল ইঞ্জিন। Get it closer, তারপর দুই সাইড থেকে ইকুয়াল প্রেসার। তারপর ইঞ্জিনের উপর যে হুডটা আছে আপনি দেখতেছেন এগ্রেসিভ লাইন্স এইখানে এইখানে। তো এগুলা কেন দেয়? আসলে এগুলো প্রথমত দেয় গাড়ির ডিজাইনটা আপগ্রেড করার জন্য। সেকেন্ড অফ অল, আপনি যখন গাড়িটা চালান আপনি একটা গাড়ির সাইজের ইমাজিনেশন করতে পারবেন। তো কত পর্যন্ত গাড়ির হুডটা আছে এটা আপনি দেখতে পারবেন ইনক্লুডিং দিস লাইন্স। তো এটাই ছিল ফর দ্য ফ্রন্ট অফ দ্য কার।
গাড়ির সামনে একটা ক্যামেরা দেখতেছেন অন দি উইন্ডশিল্ড, সেটা হচ্ছে আপনার অ্যাডাপটিভ ব্রেক অ্যাসিস্টের জন্য আর আপনার স্পিড লিমিট মনিটরের জন্য। এটাই হচ্ছে গাড়ির ফ্রন্ট। এখন চলেন আমরা দেখি গাড়ির সাইড প্রোফাইল। তো গাড়ির লেন্থটা হচ্ছে 196 ইঞ্চেস, আর গাড়ির হুইলগুলো যদি এখন দেখি, হুইলগুলো হচ্ছে 255, 50 আর 20s। তো যেহেতু এই গাড়িটা 4 হুইল ড্রাইভ, 50-50 ডিস্ট্রিবিউশন আছে উইথ অল অফ দ্য হুইলস, আর এই গাড়িতে ব্রিকস্টোনের টায়ার্স আছে, দ্যাটস ভেরি গ্রিপি অ্যান্ড গুড ফর ফিউল ইকোনমি। তো এই 20-inch হুইল ডিজাইনগুলো ভেরি ক্লাসি অ্যান্ড ভেরি নাইস। ভিতরে আপনার 4 piston সিল ব্রেকস আছে লাইক এ স্ট্যান্ডার্ড কার, আর ফ্রন্টে আপনার নর্মাল ড্যাম্পার্স উইথ ইউর স্ট্রাড, আর পিছে হচ্ছে আপনার মাল্টিলিঙ্ক সাসপেনশন। যেহেতু A-Spec, আপনি মানুষ কেমনে বুঝবে সেটার জন্য এখানে এ দিয়ে ইনসার্টেড রেড অ্যাকসেন্ট দিয়েছে আর স্পেক লেখা রাইট হিয়ার। ব্ল্যাক অ্যাকসেন্ট এখান থেকে স্টার্ট হয় অল দ্য ওয়ে পুরো কভার করে আনটিল দ্য ব্যাক। পিছের উইন্ডোগুলো অবভিয়াসলি প্রাইভেসি গ্লাস দিয়েছে, আর আপনার এক্সটেরিয়র মিররটা ইন ব্ল্যাক, এখানে আপনার হ্যাজার্ডসের লাইটটা দেওয়া। আর গাড়িতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে আর লেন চেঞ্জ অ্যাসিস্ট আছে, তো দ্যাটস ভেরি হেল্পফুল অন দ্য আমেরিকান হাইওয়েজ। তারপর গাড়ির হুইল বেসটা হচ্ছে 111 ইঞ্চেস, আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 8 inch, দ্যাট ইজ ডিসেন্ট ফর এ অফ রোড ভেহিকল। এই সাইডেও আপনার ব্ল্যাক অ্যাকসেন্ট দিয়েছে, দ্যাট কামস উইথ দ্য A-Spec, আর ডোর হ্যান্ডেল ডিজাইনগুলো ভেরি ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স। আর এই জায়গাটা যদি আপনারা একটু ক্লোজলি দেখেন, যদি আপনারা CR-V ডোর ডিজাইনটা দেখেন, ওইখান থেকে একটু নেওয়া। আর যদি আমি মেনশন করে না থাকি, Acura SUVs only two। প্রথমত হচ্ছে দি MDX, আর এটা ছোট যেটা সেটা হচ্ছে দি RDX। RDX এ আছে দ্য 2 লিটার, আর MDX এ হচ্ছে এটা 3.5 লিটার। তারপর রিয়ার হুইলসটা ফ্রন্টের মতন সেম, বিকজ এর একটা 50-50 অল হুইল ড্রাইভ সিস্টেম সেটার জন্য। আর এই সাইডে আপনার এ ভেরি কুল কার্নার্স দিয়েছে রাইট হিয়ার, আর এখানে একটা এক্সট্রা ডেপ দিয়েছে, তো যখন আপনি মাটি রোডসে চালান এখান থেকে মাডুরে এখান থেকে বের না হয়, এর সাইড পার্ট একটু যাতে থাকে। আর এটা আরেকটা রিজনের জন্য যেটা আমি অনেক ভিডিওতে লাস্ট বলি নাই। তো ইউরোপে যখন একটা গাড়ি যায়, ইউরোপে কোম্পানির থেকে টায়ার হুইলের থেকে বের হতে পারে না, সেটার জন্য কয়টা কোম্পানি একটু ছোট করে এখানে দিয়ে দেয় যাতে ইট সিমস লাইক ইট ইজ ফ্ল্যাট ডাউন, সেটার জন্য। গাড়ির সাইড এখন লেটস শো ইউ দ্য ফিউল ট্যাঙ্ক। সো ফিউল ট্যাঙ্কটা হচ্ছে on this side, আর যখনই গাড়িটা আনলক থাকে, if you just press here it opens with your capless fuel। তো fuel tank capacity হচ্ছে 71 liters, আর fuel tank টা obviously capless and it is very different, it opens from the either side afterwards। তো there এটাই হচ্ছে the side। এখন আমি আপনাদেরকে গাড়ির rear tail lights গুলো দেখাবো। সো গাড়ির হাইটটা হচ্ছে 67 inches, আর যদি আমি স্টার্ট করি by showing you as the key, these are the key for the Acura MDX। আর পিছে আপনার বাটনস আছে লাইক লক, আনলক, ট্রাঙ্ক ওপেনিং, আর আপনার প্যানিক বাটন। আর সাইডে আপনার Acura লেখা আছে রাইট হিয়ার উইথ কি 1 and কি 2। দেখুন দ্য টেল লাইটস, তো সেটার জন্য আমি গাড়ির ভিতরে যে লাইটসগুলো অন করবো। হিয়ার আই গেট সাইড with the brake, and then the car is on ignition। যেটা হচ্ছে the full light including the hazard। এখন যদি আমি বাইরে এসে আপনাদেরকে লাইটসগুলো দেখাই, here I come outside। So rear lights-গুলো fully LED আর very unique design। তো এখান থেকে স্টার্ট হয় all the way wraps around till here। এখানে আপনার hazards light আর আপনার reverse light placementটা এখানে A-Spec লেখা আছে including the grid, that's actually the grade of the car। তারপর সেন্টারে আপনার নাম্বার প্লেট স্লট উইথ রিভার্সিং ক্যামেরা ওয়াশে, আর নাম্বার প্লেটের লাইটটা আছে উইথ ট্রাঙ্ক রিলিজ। এখানে Acura লোগো, rear windshield wiper, rear windshield is heated। এটা হচ্ছে আপনার আপার স্পয়লার উইথ আপার ব্রেক লাইট। এখানে আপনার উইন্ডশিল্ড ওয়াইপার ওয়াশারটা দিয়েছে। এখানে MDX আর আপনার অল হুইল ড্রাইভ সিস্টেমটা দিয়েছে। অ্যাডভান্সে অল হুইল ড্রাইভ সিস্টেমটা আরও স্মুদার, বিকজ এটা স্পোর্ট ভ্যারিয়েন্ট, সেটার জন্য একটু টিউন করে ইটস মোর স্টিফার। গাড়ির পিছিয়ে 4টা সেন্সার উইথ দিস ভেরি নাইস ব্ল্যাক ট্রিটমেন্ট, আর রিফ্লেক্টর তো আছেই। This is your rear off-road chin, যেটা decent, and you get functional 2 exhaust tips on the either side। এটাই হচ্ছে the full exterior of the car। এখন দেখাবো the trunk space and then let's get in the interior। So গাড়ির বুটটা ওপেন করতে হয় from here, যদি গাড়িটা আনলক থাকে it's going to powerly open। তো MDX হচ্ছে গিয়ে the 7-seater, আর RDX হচ্ছে গিয়ে the 5-seater। তো এখানে স্টোরেজ আছে 190 liters with the third row up, যেটা decent। তারপর underfloor স্টোরেজও দিয়েছে right here, so you can put tools for your car there। and then যদি আমি underfloor storage কম্পার্টমেন্টটা লাগিয়ে দেই, আপনি যদি থার্ড রোটা না প্রয়োজন হয় আপনি ফোল্ড করে নিতে পারবেন by pressing this button and pushing it, there it goes down। আর সেম on this side, তো 50-50 ডিস্ট্রিবিউশনে সিটগুলো ফোল্ড হয়ে যাবে।
right there. তো এখন স্টোরেজ হয়ে গেছে 477 লিটার্স। এখানে একটা পাওয়ার আউটলেট দিয়েছে ফর ইফ ইউ ওয়ান্ট টু ক্যারি আ রেফ্রিজারেটর উইথ ইউ, আর এখানে হুকস দিয়েছে ফর হ্যাঙ্গিং ইউর গ্রোসারি শপিং, আর এখানে ইউ হ্যাভ দিস অ্যাডাপ্টার্স ফর ইউর পার্সেল কভার। Today for the boot, nothing that special or unique. Obviously power tailgate are a button the same as the Pilot, because under the skin it's a Pilot now because chassis are different from both of them. তো এখন চলেন, let's sit inside the third row. তো এখন যাব on the third row। তো এখানে একটা বাটন আছে যেটা আমি প্রেস করি, সিটটা সামনে সরে যাবে, যেটা আমাকে স্পেস দেয় টু গেট ইনসাইড। সো আমি ডোরটা ক্লোজ করে দিব গাড়ি যাতে এক্সটেরিয়র নয়েজটা না আসে, and then I'm going to get the seat back until আমার leg room। সো পিছে ডিসেন্ট রুম, একটা কিড বসতে পারবে, বাট অ্যাডাল্টের কষ্ট হয়ে যাবে। হেডরুম ইজ হিয়ার, আর নি রুম ইটস ভেরি লেস, আই লাইক দিস মাচ নি রুম। ফুল লেদার সিটস, আর হেডরেস্ট তো আছে ইনক্লুডেড, আর দুইটা লাইটস আছে ফর দি থার্ড রো প্যাসেঞ্জার্স। এখন যদি আমি এই সাইডে আসি, এখানে একটা কাপ হোল্ডার দিয়েছে ফর ইউর বেভারেজ, দ্যাটস ইট, ভেরি সিম্পল। এখন আমার বের হওয়ার জন্য যেটা করতে হবে, উপরে আরেকটা বাটন দিয়েছে যেটা প্রেস করার জন্য, আর এই গাড়িতে যে সাউন্ড সিস্টেমটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার টুইটার। তো বের হওয়ার জন্য এখানে ইজি অ্যাক্সেস দিয়েছে, তো এই বাটনটা যদি আমি প্রেস করি, that's going to go forward, and then I open the door from here and I get out. তারপর আমি সিটটা আবার পিছে নিয়ে I'm going to get this up and come here. এখন চলেন, let's show you the car's center row. এখন আমি সেকেন্ড রোতে আসছি। সেকেন্ড রোটা ভেরি কমফোর্টেবল। তো হাফ লেদার হাফ সোয়েড লেদার আছে উইথ আইসোফিক্স অ্যাঙ্কার পয়েন্টস অন দি ইদার সাইড। এই সাইডেও আছে, এই সাইডেও আছে। তো আপনার যদি আর্মরেস্ট লাগে, ইফ নো ওয়ান সিটিং হিয়ার, এইটা যদি পুল করেন and then this full seat comes down. এখানে হাত রাখার জায়গা, you have cup holders, you have a phone holder here. This is how you make an armrest. It's a big armrest. তারপর এই গাড়িতে একটা ফুল প্যানোরামিক সানরুফ আছে। তো যদি আমি গাড়ির ব্লাইন্ডটা খুলে দিই, there it's going to open. দুই সাইডে লাইট প্লেসমেন্ট দিয়েছে at this side and on the other side, and you can just enjoy that panoramic sunroof. ম্যাগাজিন হোল্ডার আছে দোনো সিটের পিছে। there একটা পাওয়ার আউটলেট আছে এখানে, আর দুইটা ইউএসবি আছে ফর চার্জিং ইউর মোবাইল ডিভাইসেস। তারপর এখানে দুইটা এসি ভেন্ট, এখানে আপনার 3 জোন, যে পিছের যে এক জোনটা আছে সেটা কন্ট্রোল করার জন্য, এখান থেকে অন অ্যান্ড অফ কোথায় আপনি এয়ারটা যাচ্ছেন। তারপর অটো, তারপর এখান থেকে টেম্পারেচার, ফ্যারেনহাইটসে, আর এখান থেকে উইন্ড স্পিড। ভেরি সিম্পল টু ইউজ। আর প্রাইভেসি ব্লাইন্ডও আছে বিকজ ইটস এ ফুল সাইজ এসইউভি। বাট কম্পিটিটরস নিয়ে যদি একটু কথা বলি, লাইক দ্য জিএলই, লাইক দ্য জার্মানে এগুলো পাওয়ার হয়। আই উড লাইক ইফ দিস ওয়াজ পাওয়ারলি অ্যাডজাস্টেবল ফ্রম অ্যাকিউরা। আর পুরো ফ্লোরটা হচ্ছে ফ্ল্যাট ডাউন, তো কোনো হাম্প নেই এট দ্য সেন্টার। এখন যদি আমি গাড়ির ডোরটা দেখাই, সো দিস ইজ ইউর ডোর হ্যান্ডেল। এর সুন্দর ট্রিটমেন্ট দিয়েছে রাইট হিয়ার। এটা হচ্ছে আপনার উইন্ডো ওপেনার, গ্র্যাব হ্যান্ডেল, ব্ল্যাক অ্যান্ড লেদার কন্ট্রাস্ট উইথ রেড স্টিচিং, আর এখানে আপনার কাপ হোল্ডার্স, আর এখানে আছে আপনার স্পিকার। A-Spec লেখা আছে, like the car is great and seats are reclinable and getting it straight from here. তো এটাই ছিল for the rear seat। এখন আমি চলে যাব on the front seat। So first the dashটা fully leathered, আর এখানে red stitching আছে with my watch। এখানে আপনার AC vent আছে এখানে with this gloss black treatment all the way here। এখানে একটা গ্লাভ বক্স প্লেসমেন্ট উইথ দ্য ওনার্স ম্যানুয়াল অফ দ্য কার, আর ফ্লোর ম্যাটসও আপনার A-Spec লেখা। আর আপনার সিট কন্ট্রোলসগুলো হচ্ছে এইখানে, দ্যাটস আর ফুললি পাওয়ার্ড, আর এগুলো হচ্ছে সেমি বাকেট 2-টোন লেদার সিটস। তো সোয়েড আর ইউ হ্যাভ লেদার, আর সিটসগুলো হিটেড। এখন if we come on the center, তো এখানে দুইটা কাপ হোল্ডার আছে, one is large, one is medium। এখানে স্টোরেজ আছে to put your key or your mobile phone। এখানে একটা ওয়্যারলেস চার্জিং প্যাড আছে, সেটার জন্য আমার গাড়িটা ইগনিশনে আনতে হবে। Right there, that's a charging pad right here। যেখান থেকে আপনি অফ করে রাখতে পারবেন the charging pad, or অন করে রাখতে পারবেন from here। তারপর এখানে একটা armrest দিয়েছে for controlling the touchpad system for the infotainment, যেটাতে আমি একটু পরে আসতেছি। এটা হচ্ছে আপনার শর্টকাট বাটন for your infotainment, যেটা হচ্ছে আপনার ভলিউম, আর এটা হচ্ছে skip track। তারপর এটা হচ্ছে আপনার পার্কিং ব্রেক, তো হোল্ড অ্যান্ড your পার্কিং ব্রেক অফ, আর এটা হচ্ছে আপনার অটো স্টার্ট স্টপ। তারপর এখানে আপনি যদি প্রেস করেন, you have your USB-C আর USB, যাতে মোবাইলগুলো চার্জ করতে পারেন if you don't have wireless charging। তারপর গিয়ারটা it's actually very unique, it's a Honda design but Acura একটু ডিজাইন করেছে এটা।
তো ড্রাইভ অ্যান্ড স্পোর্ট, নিউট্রাল, রিভার্স, পার্ক। আর এ বাটনটা যেহেতু দেখতেছেন, এটা মনে করতেছেন ইটস আ ভলিউম, ইটস অ্যাকচুয়ালি নট। এটা আপনার গাড়ির ড্রাইভ মোডগুলো সিলেক্ট করে। যদি আপনি এখন ইনফোটেনমেন্টের দিকে একটু তাকান, আপনি যখন এখান থেকে চেঞ্জ করবেন, সো প্রথমত আছে স্নো, অ্যানিমেশনগুলো অনেকই সুন্দর। তারপর আছে কমফর্ট, তারপর আছে হচ্ছে নর্মাল, তারপর আছে হচ্ছে এটা স্পোর্টস মোড। আর ইন্ডিভিজুয়ালের জন্য আমার বাটনটাকে প্রেস করতে হবে, তারপর আপনি নিজের মতো কনফিগারেট করে নিতে পারবেন। তো ভেরি নাইস অ্যাকচুয়ালি। তো এখন আমি স্নোতে দিয়ে দিব বিকজ ইটস হ্যাজ দ্য বেস্ট অ্যানিমেশন। আর ইউ হ্যাভ দিস ওলেড ডিসপ্লে। তারপর এখান থেকে আপনি আপনার হিটেড সিটস কন্ট্রোল করতে পারবেন অ্যাজ ওয়েল ইয়াজ ইউর ভেন্টিলেটেড সিটস। আর অটো আছে ফর দ্য সিটস। তো বাইরের যে টেম্পারেচার ওইটার থেকে ভিতরের ইন্টেরিয়ারের সব অটো দিয়ে দিবে। তো যদি বাইরে গরম থাকে সিটস ভেন্টিলেশন, যদি বাইরে ঠান্ডা থাকে সিটস অটোমেটিকলি হিটেড। সেম অন দি আদার সাইড। তারপর এখানে আপনার যে ফ্রন্ট টু জোন ক্লাইমেট কন্ট্রোল আছে সেটা কন্ট্রোল করার জন্য বাটনস, কোথায় এটা যাচ্ছেন সিঙ্ক, তো দোনো ক্লাইমেট কন্ট্রোল যাতে সেম থাকে, অটো অ্যান্ড এসি অন অ্যান্ড অফ। এখানে আছে আপনার এসি অফ, এসি অন। এখানে আছে রিয়ার সেটিংস, রিয়ার লক, ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার, রিয়ার উইন্ডশিল্ড হিটার অ্যাজ ওয়েল অ্যাজ দি সাইড রিয়ার ভিউ মিরর। এখানে আছে আপনার যাতে গাড়ির বাইরের কোনো এয়ার ভিতরে না আসে। এখান থেকে আপনি টেম্পারেচারটা চেঞ্জ করেন লাইক দিস অ্যানিমেশন। সেম অন দি আদার সাইড। তখন সিঙ্কটা অফ হয়ে গেল। এখানে আপনার হ্যাজার্ড লাইট আছে উইথ 2 AC vents অন দি ইদার সাইড। এখানে আপনার স্টার্ট ইঞ্জিন, স্টার্ট স্টপ বাটন। এখান থেকে ডিজাইনটা স্টার্ট হয়, দ্যাট ইজ ভেরি নাইস। সেম অ্যাজ ওয়েল ওভার হিয়ার। তো এখন লেটস শো ইউ দ্য কারস ইনফোটেইনমেন্ট সিস্টেম। তো ফর শোয়িং ইউ দ্য ইনফোটেইনমেন্ট আমার গাড়িটা ইগনিশনে নিয়ে আসতে হবে। সো রাইট দেয়ার। যেটা হচ্ছে একটা 12.3 ইঞ্চ ওলেড ডিসপ্লে দ্যাট এ সেভেল হুইলের থেকে কানেক্ট করতে হয়। তো এই গাড়িতে যেহেতু একটা A-Spec, একটা ELS এর সাউন্ড সিস্টেম আছে ইনক্লুডিং অ্যাজ দ্য ইনফোটেইনমেন্ট। তো একটা সুন্দর অ্যানিমেশন দিয়ে ইটস টার্নস অন, বাট একটু সময় লাগে। সো ইটস গোইং টু বুট অন। যদি আমি গাড়ির হোমে যাই ফার্স্ট অফ অল, তো টাচ প্যাডটা কন্ট্রোলার ফ্রম হিয়ার। তো এটা হচ্ছে আপনার ন্যাভিগেশন, তো আপনার GPS, তারপর হচ্ছে আপনার ফোন, তারপর হচ্ছে আপনার টিউন মিক্স, তারপর এখানে আপনার FM। আর যদি এখানে যে অ্যাপল কারপ্লে তো অবভিয়াসলি থাকবেই। অ্যান্ড দেন ইউ হ্যাভ ইউর অ্যান্ড্রয়েড অটো। এখানে আপনার স্মার্ট শর্টকাট আছে অ্যান্ড ইউর সিস্টেম আপগ্রেড। ইউ ফর চেঞ্জিং দ্য স্লাইড আপনি জাস্ট হ্যান্ড দিয়ে এভাবে চেঞ্জ করতে হবে উইথ ইউর 2 hands দেয়ার। তারপর এখানে ব্লুটুথ আছে, আপনার সোশ্যাল প্লেলিস্ট, USB অডিও, AM রেডিও। তারপর এখানে অ্যালেক্সা আছে, দ্যাটস ভেরি নাইস। AT&T হটস্পট আছে। অ্যান্ড দেন ক্যাবিন টক সেটিং। এখানে আপনার যে অ্যাকিউরা লিঙ্ক আর আপনার মেসেজেস, সো লাইক গাড়ির ওয়ার্নিংসগুলো। তারপর এই স্ক্রিনটা কন্ট্রোল করার জন্য আমার আরেকটা টাচ প্যাড আছে ওভার হিয়ার। এখান থেকে আপনি সোয়াইপ আপ করতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ সোয়াইপ ডাউন। সো ভেরি ইজি টু ইউজ ইনফোটেইনমেন্ট। এত কমপ্লিকেটেড করে নেই অ্যাজ দি জার্মানস আর লেক্সাস যেরকম ওদের ইনফোটেইনমেন্ট অনেক হার্ড টু ইউজ, সেরকম করে নেই উইথ দ্য টাচ প্যাড সিস্টেম দেয়ার। তারপর যদি আমরা উপরে যাই, এটা হচ্ছে আপনার রিয়ার ভিউ মিরর, যেটা অটো ডিমডার, আপনার গ্যারেজ ওপেনার ইনক্লুডেড। তারপর এখানে দুই সাইডে দুইটা লাইটস আছে উইথ ইউর 911। আর এখান থেকে আপনি পিছের লাইটগুলো অন অ্যান্ড অফ করতে পারবেন। আর এখান থেকে আপনি সানরুফটা ওপেন অ্যান্ড টিল্ট করতে পারবেন। এখানে আপনার একটা সানগ্লাস হোল্ডার আছে আর পিছে ফুললি প্যাডিং, তো যাতে আপনার সানগ্লাসে স্ক্র্যাচ না পড়ে। দোনো সাইডে ইউ হ্যাভ এ মিরর উইথ আ লাইট অ্যান্ড সেম অন দিস সাইড। দ্যাটস প্রিটি মাচ ইট। এখন যদি আমি সানরুফটা ওপেন করি, আমার এই বাটনটা প্রেস করে আফটার স্লাইড ব্যাক অ্যান্ড দেয়ার ফ্রন্ট পোর্শনটা ওপেন হয়ে যাবে। And for closing it, I have to press this button again. There, our coverটা close করার জন্য I have to just press the other button. তো এটাই ছিল for the passenger side focused. এখন after the blind close, let's show you the car's steering wheel. The steering wheel is fully leather strapped, or it's telescope and power. So it goes up, it goes down, or it's really fast actually. It comes to you as well as it goes back. তো আমি আমার মতন adjust করে নিলাম right there. তো স্টিয়ারিং হুইলে এখানে আপনার ক্রুজ কন্ট্রোল আর লেন কিপ অ্যাসিস্টের সব বাটনস, আর এখানে হচ্ছে ভলিউম, পাওয়ার অন অ্যান্ড অফ ফর দি সিস্টেম, এখানে ভয়েস কমান্ড, cut and apps, or this is for configuring with the instrument cluster.
এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হেডলাইটের কন্ট্রোল, ফগ লাইটের কন্ট্রোল, আর আপনার হাই বিমের কন্ট্রোল উইথ ইয়োর হ্যাজার্ডস। দ্যাটস অ্যাকচুয়ালি ইট। এখন চলেন আমি আপনাদেরকে গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখাই। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখানোর জন্য আমি টার্ন অন দ্য কার, একটা সুন্দর অ্যানিমেশন দিয়ে ইট টার্নস অন। তো এখানে হচ্ছে আপনার আরপিএম, তো রেড লাইন হচ্ছে 7000। এখানে আপনি কোন ড্রাইভিং মোডে আছেন এটা দেখাবে, এটা কোন গিয়ারে আছেন, এটা হচ্ছে আপনার ইঞ্জিন টেম্পারেচার, আউটসাইড টেম্পারেচার, আর গাড়ির মাইলেজ, বিকজ গাড়িটা ব্র্যান্ড নিউ সেটার জন্য 4 মাইলস। এখানে হচ্ছে গাড়ির স্পিড, তো টপ স্পিড হচ্ছে 116 মাইল পার আওয়ার। তারপর এখানে আপনার ফিউল ট্যাঙ্কটা আছে, আর ফুল ট্যাঙ্কে কত মাইলেজ যাবে এটা এখানে লেখা। তারপর এখানে বলতেছে টু স্টার্ট আপ দ্য কার, যেটা আপনি কনফিগার করতে পারবেন অন দিস সাইড। তো ফার্স্ট অফ অল আপনার অডিও, তারপর যদি আপনি আরও কনফিগারেট করতে চান করতে পারবেন যখন আপনি ড্রাইভ মোডসগুলো চেঞ্জ করেন। তো কমফর্ট একটু চেঞ্জ হয়, স্নোতে কমফর্ট, নর্মাল, আর স্পোর্ট। তো স্পোর্টে কি হয়, এদিকে আপনার পাওয়ার মোটরটা আসবে, তো কত পার্সেন্ট পাওয়ার দিচ্ছে, আর এখানে আপনার আরপিএমটা এসে পড়বে। তো আপনি ম্যানুয়ালি ইজিলি শিফট করতে পারেন। দ্যাটস অ্যাকচুয়ালি ইট ফর দি আরপিএম। একটা সুন্দর অ্যানিমেশন করে যেটা আমি এখন দেখাচ্ছি। তো যখন আপনি অফ করবেন অ্যান্ড ওয়েন ইউ লিভ দ্য কার, একটা সুন্দর অ্যানিমেশন করে দ্য Acura logo comes and it's done. তো এখন we are almost done with the interior of the car. এখন আমি আপনাদেরকে গাড়ির ডোরটা দেখাবো। সো এখানে কয়টা বাটনস আছে, লাইক ইউর পার্কিং সেন্সর অফ অ্যান্ড অন, ট্র্যাকশন কন্ট্রোল অফ অ্যান্ড অন, গাড়ির সেফটি সিস্টেমস অফ। তারপর এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্রাইটনেস, পার্কিং ব্রেক রাইট হিয়ার, and that's it. Then the door, 3টা মেমোরি সিটস আছে ফর দি ড্রাইভার। এটা হচ্ছে আপনার ডোর হ্যান্ডেল, দ্য ডোর ওপেনার। তারপর এখানে সুন্দর ট্রিটমেন্ট আছে এই গাড়িতে, ELS স্টুডিও 3D সাউন্ড সিস্টেম, দ্যাট ইজ ভেরি নাইস। এখানে আপনার এক্সটেরিয়র মিরর কন্ট্রোলার, এখানে আনলক আর লক, এখানে হচ্ছে আপনার মিরর লকার্স। তারপর এগুলো হচ্ছে আপনার উইন্ডো ওপেনার্স, গ্র্যাব হ্যান্ডেল রাইট হিয়ার। এখানে একটা বটল হোল্ডার আছে, আর এখান থেকে আপনি ট্রাঙ্কটা ওপেন করতে পারবেন। আর এখানে আপনার স্পিকার, নিচে আপনার A-Spec লেখা আছে রাইট হিয়ার। আর সিটসগুলো হচ্ছে 12-way powerly adjustable for the driver including lumbar support. So that's it for the review. যদি রিভিউটা ভালো লেগে থাকেন, make sure you hit the like button and do make sure you're subscribed. তো থ্যাংক ইউ টু প্যারাগন হন্ডা আমাকে গাড়িটা প্রোভাইড করার জন্য, যাতে আমি এটা একটা ইনডেপথ রিভিউ করতে পারি। আর যদি আপনাদের কোনো অ্যাকিউরার কোনো গাড়ি লাগে, আপনারা প্যারাগন অ্যাকিউরার থেকে নিতে পারবেন। আমি ওদের ফেসবুক পেজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাকে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানান যে এই ভিডিওটা কেমন হয়েছে, আর কমেন্ট সেকশনে এটাও জানান যে নেক্সট আমি অ্যাকিউরার কী গাড়ি রিভিউ করব। আনটিল দেন, স্টে সেফ, স্টে হোম এভরিওয়ান। আর যদি আপনারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে চান, আমি আমার ইনস্টাগ্রাম আর টিকটকটা অবভিয়াসলি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি। সো পিস আউট, সি ইউ এট দ্য নেক্সট রিভিউ।